নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 10 বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, সেটা হচ্ছে বাক্য। তো আমরা প্রথমে জানবো বাক্য কাকে বলে, বাক্য কয় প্রকার এবং পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসতে পারে তা আমরা এই ভিডিও থেকে জানবো এবং সহজভাবে বুঝে নেব বাক্য কীভাবে নির্ণয় করতে হয়। ঠিক আছে, তো শেষ পর্যন্ত ভিডিওটাকে দেখো। প্রথমেই জেনে নিই বাক্য কাকে বলে। যে কয়েকটি পদ একসাথে মিলে সম্পূর্ণ একটি মনের ভাব প্রকাশ করে তাকে বাক্য বলে। যেমন আমি স্কুলে যাই, এটি একটি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করছে। কিন্তু যদি আবার বলি আমি স্কুল, তাহলে কি লাইনটা পুরোপুরি হলো, অর্থাৎ মনের ভাব প্রকাশ হলো না, অর্থাৎ তখন কিন্তু বাক্যটি সম্পূর্ণ হচ্ছে না। এক কথায় বলা যেতে পারে সম্পূর্ণ মনের ভাব প্রকাশই হলো বাক্য। এবার আসি গুরুত্বপূর্ণ প্রশ্নে। গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার? বাক্য হচ্ছে 3 প্রকার: সরল বাক্য, যৌগিক বাক্য এবং জটিল বাক্য। এখন তিনটি খুব সহজ উদাহরণ দিয়ে আমরা বুঝে নেব। সরল বাক্য, যে বাক্যে একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে তাকে আমরা সরল বাক্য বলবো। যেমন আমি প্রতিদিন স্কুলে যাই, এখানে যাই কিন্তু একটাই সমাপিকা ক্রিয়া, অর্থাৎ এটা হয়ে যাচ্ছে তখন সরল বাক্য। এক কথায় মনে রাখতে গেলে একটি সমাপিকা ক্রিয়া থাকলে সেটি হয়ে যাবে সরল বাক্য। এবার হলো যৌগিক বাক্য। যখন দুটি বা তার চেয়ে বেশি স্বাধীন বাক্য এবং কিন্তু অথবা দ্বারা যুক্ত করা হয় তখন তাকে আমরা যৌগিক বাক্য বলি। যেমন আমি স্কুল গেলাম এবং রাহুল বাড়িতে রইল। এখানে দুটি কিন্তু স্বাধীন বাক্য, ঠিক আছে, আমি স্কুল গেলাম এবং রাহুল বাড়িতে রইল। দুটিকে কিভাবে যুক্ত করা হয়েছে? একটা এবং দিয়ে যুক্ত করা হয়েছে, এটাই হচ্ছে যৌগিক বাক্য। এরপর হলো জটিল বাক্য। যে বাক্যে একটি প্রধান অংশের সঙ্গে এক বা একাধিক নির্ভরশীল অংশ থাকে তাকে আমরা জটিল বাক্য বলবো। যেমন যখন বৃষ্টি নামে তখন আমি বাড়িতে থাকি। এখানে যখন বৃষ্টি নামে একটি অংশের সঙ্গে কিন্তু অন্য একটি অংশ নির্ভরশীল রয়েছে, অর্থাৎ এটি হয়ে যাচ্ছে জটিল বাক্য। এবার খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় যেমনভাবে আসতে পারে বাক্য থেকে। তো প্রথমত আসতে পারে বাক্য কাকে বলে, তোমরা তো আগেই জেনে গেছো বাক্য কাকে বলে। এবং আসতে পারে গঠনগত অনুযায়ী বাক্য কয় প্রকার এবং কি কি। ঠিক আছে, এছাড়াও পরীক্ষায় একটি বাক্য দিয়ে জিজ্ঞাসা করবে যে এটা কোন বাক্য, তোমরা নির্ণয় করো। মনের ভাব প্রকাশ করা হচ্ছে বাক্য। বাক্য কয় প্রকার? বাক্য 3 প্রকার। কি কি? সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্য। তাহলে আশা করি এই 3টে জিনিস তোমরা যদি ভালোভাবে জেনে যাও, বাক্য থেকে সব কোশ্চেনই যায় আসুক তোমরা মোটামুটি পেরে যাবে। ঠিক আছে, তো এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে এবং পরবর্তী কোন টপিকের ওপর তোমরা ভিডিও দেখতে চাও তা কমেন্টে জানিও।